যা আলোচনা করলো এই পর্যন্ত, তাদের সাথে দ্বিমত করার কিছু না, দুই একটা ক্ষেত্র ছাড়া। আমি শুধু নতুন কিছু কথা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমি নিয়ে আসবো যে জিনিসটা, সেটা হলো যে তারেক সাহেব এখানে আসার পরে ওনার যে অ্যাক্টিভিটিস গুলি, ওনার যে বক্তব্য, সবগুলি ভালো ছিল, অতি উত্তম হইতে পারতো, কিন্তু অতি উত্তম হইতে পারে নাই। সেটা কিভাবে? উনি যদি আইসা বলতেন যে এরা সরকার পরিবর্তন যারা করছে তাদের যে কবর জিয়ারত করা হচ্ছে, কিন্তু স্বাধীনতা সংগ্রাম, দেশ আর সরকার পরিবর্তন এক জিনিস না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমি কোনো পার্টি করি না, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি যেটা যেটা উনি জাতীয় নেতা হওয়ার জন্য যে ওনার যেটা বলা দরকার ছিল, যে আর কোনো পিছনের দিকে আমরা তাকাইতে চাই না, আমরা সামনের দিকে অগ্রসর হইতে চাই, সবাইকে নিয়ে আমরা অগ্রসর হইতে চাই। তারপরে জাতীয় সকল নেতার মাজার জিয়ারত করার ওনার প্রোগ্রামে থাকা উচিত ছিল, তাইলে উনি জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হইতেন। এমনি যেগুলি করছে সেগুলিও ভালো, কিন্তু ভালো হলে আর অতি থাকবেন। মাত্র তো আসলেন, আসার না 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 না, এটা আসা না, এটা হলো রিক্সাওয়ালার কথা। তারা করে আগে প্রোগ্রামগুলো দিয়ে দিবে, 10 বছর আগে চিন্তা করুন, ন্যাশনাল লিডারেরা চিন্তা করতে অনেকদিন আগের একটা। তো সেখানে ওনার ঘোষণার মধ্যে এটা থাকতো, কারণ এখানে সরকার পরিবর্তনটার যেহেতু গুরুত্ব পাচ্ছে, যে রাষ্ট্র গঠন করছে তারা যাদের ভূমিকা আছে তাদের অনেক ভুল আছে, ভুলটুকু মাইনাস করে ওইটার ব্যাপারে করলে উনি জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হইতো। এক, 2 নম্বর হলো আসা জায়গা, এটা স্বাভাবিক ব্যাপার। আমার তো ইউনুস সাহেবের কাছে আমার অনেক আশা ছিল, আশা জাগছিল, জাতি তো অনেক আশ্বস্ত ছিল, কিন্তু ডেলিভারি স্টেজে দেওয়ার সময় কি দিলেন? অশ্বডিম্ব। তাহলে আসা জায়গা আর ডেলিভারি দেওয়া এক জিনিস না। আর একটা জিনিস হলো যে আমরা যখন দেশ স্বাধীন করি, আমরা তো প্র্যাকটিক্যালি দেখছি রাষ্ট্রের জন্য একটা দুইটা জিনিস খুব খারাপ, এটা হলো তামাক আর হলো জামাত। তামাক হলো স্বাস্থ্যের জন্য, জামাত হলো দেশ ও জাতির জন্য। খারাপ দুইটা জিনিস খারাপ আছে, আমি শুধু জামাত সম্বন্ধে এই কথাই বলবো, আর কিছু বলবো না। আর বাকি যেগুলো হয়েছে যে আমরা যখন স্বাধীনতা সংগ্রাম ছিল, আমাদের বুদ্ধিজীবীরা টার্গেট করা হয়েছে, কারণ বুদ্ধিহীন করলে এই পরাধীন রাখা যাবে, তাদের প্ল্যান এটা ছিল, যার জন্য বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। এখন যেগুলি আছে আমাদের জাতীয় নেতা, আমরা আজকে জাতি যদি ক্রাইসিসে যায়, জাতিকে একত্রিত করার জন্য একটা লিডার লাগবে, ভাষা নিয়ে নাই, শেরে বাংলা নাই, এখানে জিয়াউর রহমান সাহেব নাই, এখানে বঙ্গবন্ধু নাই। তাহলে এখন এই যে মানুষের আশা যাচ্ছে উনার উপরে, তাহলে উনার সেফটি সিকিউরিটি এটা একবার অবহেলা করা দরকার নাই, কারণ এটা একটা দেখার দরকার। কারণ এখানে এখন আজকাল ডোম হামলা দিয়ে আমরা দেখছি ইরাকে কি করছে, তাদের যে জেনারেল, যেটা আমেরিকার জন্য থ্রেট হয়েছে, তারা ওখানে ডোম দিয়ে তাকে হত্যা করছে। তো এখানে আমাদের এখন টার্গেট আছে, আমাদের যারা শত্রুপক্ষ আছে, এরা আমাদের জাতীয় নেতাগুলো টার্গেট করবে। আরো এক টার্গেট আছে, এটা আমি অনেক সময় বলি, অনেকে মনে করতে আমি নেগেটিভটা বলি কেন, আমি ওয়াস্টের কথা বলে দিলে মানুষ জাতি প্রিপেয়ার হবে, জাতিকে প্রিপেয়ার করার জন্য কথা বলি, বিএনপিকে প্রিপেয়ার করার জন্য এটা বলি, আমি আমাদের রাজনীতিবিদদের প্রিপেয়ার করার জন্য এই কথাগুলি বলি। ভোটের আগের দিনও ভোট বাতিল হইতে পারে, এখনো যে আশঙ্কা মুক্ত যারা হয়তো অতি খুশি হয়েছে, কেন বলতে হবে এটা? আমি যে বলতেছি, আমরা তো এই পর্যন্ত অতীতে যা বলছি, ইভেনকে এই গভর্নমেন্ট আসার আগে আমি বলছি মিডিয়াতে, অনেক হাবিব ভাইও জানে, নিচারে জানে, এবং আলমগীর সাহেব জানে, এগুলোর আমি বলছি, তখন বলছি এই গভর্নমেন্ট ফেল করবে, তোমার এই চ্যানেলও আমি বলছি এই গভর্নমেন্ট ফেল করবে, তখন কিন্তু ফেল করার অবস্থা হয় না, সিমটম দেখা যায় না। তো এখন একটা যারা অনেক দূরে থেকে দেখতে পায় তারা এটা বলতেছে, কিন্তু ভোটের আগের দিন এরকম বহু ঘটনা হয়েছে, বিয়ের দিন বিয়ে হয় না, কলমা হওয়ার আগে বিয়ে ভেঙে গেছে। তো সুতরাং আমাদের এত আশ্বস্ত হওয়ার কিছু নাই, এখনো আমাদের কিন্তু এখনো সন্দেহ করার অনেকগুলি কারণ আছে। আজকে আমরা সেন্ট্রালে একটা, প্রথম আলো খারাপ করছে ভালো করছে সেটা অন্য বিষয়, সেটা হলো তার বিচার হবে, কিন্তু একটা ধ্বংস হয়েছে এখানে, এদের এখানে অনেকগুলি কর্মকর্তা যারা বিএনপি করে এবং অন্য করে, তারা কেউ কিছু করে না, এমন লোকেরা মারা যেতে পারতো। মাত্র পুলিশে এখানে মোবাইল ডিউটি ছিল, পুলিশ এটা কিন্তু করতে পারে নাই, নিয়ন্ত্রণ করতে পারে নাই। তাইলে 65,000 গ্রামের ভোটের বাক্সটা কিভাবে নিয়ন্ত্রণ করবে, আমি কিভাবে আশ্বস্ত হবো? এটা যুক্তিকে আমার সওয়াল করে বলতে পারবে, যুক্তি দিতে পারবে না, এ দৃঢ়ভাবে বলতে পারবে যে না এটা করতে পারবে। তো আমরা যদি এখানে মোব ভাইলেন্স হচ্ছে দেখতেছি, আমরা এখানে পিটাইয়া ঢাকার মানে রাজধানীর ভিতরে এই ঘটনাগুলো যেগুলো ঘটতেছে, ডাকাতি চুরি যেগুলো হচ্ছে এখন নিত্য নৈতিক, এগুলি কোনো ফেস করা যাচ্ছে না। তাহলে 65,000 গ্রামে কিভাবে ভোটার বাক্স দিবে? ভোটারের ব্যালট পেপার ছাপাইতে হবে, ভোটার বাক্স কিনতে হবে, যেটা ওরা প্রিপেয়ার ছিল কিসের জন্য, তারা শুধু ভোটের জন্য ছিল, তারা হানা ভোটের জন্য ছিল না, এখন হানা ভোটের জন্য করা হচ্ছে। তারপরে এখানে লেভেল ফিল্ড ঠিক করার জন্য আমি সিভিল ইলেকশন কমিশনের সাথে আমি নিজে কথা বলছি, যে এরা যে ছেলেরা যে বরাদ্দ দিচ্ছে অতিরিক্ত, সেগুলি আমরা স্থগিত করে দেন, উনি স্থগিত করে দিছে। এটা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সিভিল ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ জানাতে চাই। আরো 3টাও আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম, সেটা হলো একটা হলো তোমরা যে ভোট দিতে পারো না বিদেশি, আমরা রেমিটেড যোদ্ধা বলে এটা ভোটের ব্যবস্থা উনি চালু করে দিয়েছেন। আরেকটা হচ্ছে যে আমাদের যারা ভোটের কাজের সাথে যারা নিয়ন্ত্রিত, ভোট যারা ডিউটিরত থাকে তারা ভোট দিতে পারতো না, আজকে এত বছর ধরে স্বাধীনতা তারা দিতে পারতো, এটা উনি করে দিচ্ছেন।
তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জনগণের পক্ষ থেকে আমি সিভিল ইলেকশন কমিশন তথা কমিশনকে ধন্যবাদ দিতে চাই। আরেকটা জিনিস হলো যেটা হলো যে এখনো আমরা ঘুমাইলে হবে না, আমাদের প্রতিবেশীরা এখানে ক্যান্টনমেন্ট করতে আছে। তা আমাদের লোকজনেরা এখন কিন্তু কোনো ইয়ে করতে পারে না, ডেমনস্ট্রেশন আমরা দেখাইতে পারি নাই যে আমাদের প্রস্তুতিটা কি। আমরা বহুদিন থেকে কোনো ন্যাশনাল যে প্যারেড হয় সেটা করি না আমরা, যার পরিপ্রেক্ষিতে আমাদের আর্মিদের অনেক বুড়ি হয়ে গেছে, ওরা 45 কেজি নিয়ে পাহাড়ে উঠতে পারবে না। একটা বন্দুক যদি অনেকদিন এটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না করে ফায়ার হয় না। তো সুতরাং আমাদের অনেকগুলো কিছু ব্যাপার আছে। আমাদের পিপলস আর্মি, আমাদের শুধু খালি ইলেকশন একটা সমস্যা না, সরকার আমাদের মধ্যে থাকলে আমাদের বিএনপি আসবে না আরেকজন আসবে, সেটার চেয়ে বড় কথা হলো আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রায়োরিটিটা কি। তো সুতরাং এটাকে অবহেলা করা যাবে না। আর এখানে যে উনারা ইয়ে করছে, এখন উনার আমি ডক্টর কি যেন বলে আপনার তারেক সাহেবের কাছে দেখেন, আমি একটা কথা বলি, তারেক সাহেব যখন তার পাসপোর্টটা ডেট ওভার হয়ে গেছে, তখন উনি একটা আবেদন করছে হোম মিনিস্ট্রি থেকে। হোম মিনিস্ট্রি, হোম সেক্রেটারি আমরা বন্ধু ছিলাম, আমি বলে এটা করে দেন, এটা করলে আমার চাকরি থাকবে। আমি চাকরি থাকবে না কেন? কেন চাকরি থাকবে না? আপনি বলবেন এটা যে রশিদ ফারুকের তো হাসিনা গভর্নমেন্ট পাওয়ারে থাকার পরে তার তো খাওয়া দিয়েছে, চিকিৎসা করাইছে, তা তারেক সাহেব কেন পাসপোর্ট পাবে না? তখন উনি পাসপোর্টটা ইস্যু করে তার পাসপোর্ট নবায়ন করে দিয়েছে, তার আর আপনার লুপ্তুর রহমান রিটন, এই দুইটাই আমার রিকোয়েস্ট করছে। আমার এখানে যখন ওনার যখন মা মারা গেল, আইনের মধ্যে বলা আছে যে ফেরোলে মুক্তি দিতে পারবে না। শিবুল বিশ্বাস আর মারুফ কামাল আমার অফিসে আসছে, ওই দিন আমরা একসাথে খাইছি। আমি হোম সেক্রেটারি রিকোয়েস্ট করি, বলছি যে কয় যে এটা আইনে নেই। আমি আইন হলো মানবিকতা সকল আইনের ঊর্ধ্বে। যদিও আমি বিএনপি করি না, আমি এগুলি বলছি, তারেক সাহেব এটা জানেন। পরবর্তীকালে হাসিনা হোম সেক্রেটারি এক্সপ্লেনেশন কল করছে যে তার ফান্ডামেন্টাল রাইটস, তার পাসপোর্ট পাওয়া, পাসপোর্ট নবায়ন করা, যে কেন তারা দেওয়া হলো সশস্ত্র সচিবের চাকরি চলে যায়। তখন উনি ওই কথা বললেন, উনি আর সাহস করলেন না রশিদ ফারুকের কথা মানে আপনার বাপের হত্যাকারীকে তো আমরা চিকিৎসা দিছি, খাওয়া দিছি। বাপের হত্যাকারী না বলে বলছে যে রশিদ ফারুককে আমরা মেডিকেল ফ্যাসিলিটি দিছি, যে ফাঁসির হবে আসামিকে খাওয়া দিতে হয়, ডাক্তারে দিতে হয়। তারপরে এইটা শোনার পরে চুপ হয়েছে, নাহলে তো হোম সেক্রেটারিকে চাকরি চলে যেত ওদিন। কিন্তু আমি রিকোয়েস্ট করছি, মারুফ কামাল জানে, শিমুল বিশ্বাস জানে, ওই দিনে যেদিন ওনার বাড়ি ভাঙে সেদিন ওরা আমার এখানে দুপুরবেলা আমার অফিসে। আমি তখন ওনাকে বলছি যে ওনাকে বলবেন ম্যাডামকে এইগুলি এইগুলি এই খাসা টাসা এইগুলি না আনে, তাহলে এটা নিউজ করবে একটা যে এতটা ট্রাক যাচ্ছে, এতটা ইয়ে যাচ্ছে, হ্যাঁ এগুলি একটা তারা রাজনীতি করবে। পরের দিন কিন্তু নিউজ এটাই আসছে, উনি ফুলের টপ নিছে, এটা নিছে, ওটা নিছে, এগুলি। আমি কিন্তু নিষেধ করছিলাম যে উনি কি কম বুঝে নাকি শিমুল বিশ্বাস বলে। আমি বুঝে, মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভুল করছে, এই যে ভুল করছে থেকে 15 বছর বাইরে আসে, তাহলে ক্ষমতা থেকে বাইরে কেন? আপনারা তো এখনই আসতেন, তো এগুলো ভুল হচ্ছে। তো তারপরে ওই সময় আমরা কালা জাহাঙ্গীরের ভাই ফেরদৌস বেগম জিয়ার এসএসএফ এর ডিউটি করতেছে। আমি পয়েন্ট আউট করলাম, প্রথম ব্যক্তি আমি বললাম যে আপনি সন্ত্রাসের বিরুদ্ধে আপনার প্রথম ইয়েতে, তখনকার ওনার ইয়ে ছিল, ওই ম্যানিফেস্টোর মধ্যে ছিল ইলেকশন সন্ত্রাস দমন করবে, কোনা কানানসিতে কোনো জায়গায় কেউ মানে সন্ধ্যার পরে বাইরে হইতে পারতো না। কালা জাহাঙ্গীর, লাল জাহাঙ্গীর, কত মুরগি মিলন, এসব লোক আসছে। তখন উনি ওইটা জানার পরে ব্রিগেডিয়ার হায়দার ছিলেন তখন ওনার এসএসএফ, বলে যে আপনি তো প্যাস লাগাই দিচ্ছেন, আপনি কি হয়েছে? বলে যে এখন তো ফেরদৌসের চাকরিটা তো চলে যাবে। আমি একটা কি মানবিক একটা ইয়ে থাকবে তো, নৈতিক ইয়ে দেখবে, কালা জাহাঙ্গীরের ভাই কেন ওনার ডিউটি করবে? তো তাকে তখন উনি রিটায়ার করে দিয়েছে তাকে, ক্যাপ্টেন ফেরদৌস, আমি নামও মেনশন করে দিলাম। তো আমরা নীরবে নিপড়েতে অনেক কাজ করতেছি। আমরা কিন্তু অনেক সময় কারো পক্ষে গেলে ওরা বলে এই দল ওই দল। আমরা মনে করি তারেক সাহেব এখন যে তারেক সাহেবের যখন এই বেগম জিয়ার ইয়াতে আপনার বাথরুমে মদ ঢুকাই দিয়া পণ্য পত্রিকা দিছে, নিউজ করছে, এই যে শুধু প্রথম আলোটা দোষ দিলে তো হবে না। এই যে যেসব পত্রিকাগুলি বলছে, আমি দুই একজন আমার নাম বলবো না, এখানে অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে, আমি বললাম যে আপনি কি দেখছেন, আপনারা যে নিউজ করলেন এখানে বেগম জিয়ার বাথরুমে মদ পাওয়া গেছে, এখন দেখেন কিরম চাটুকারি করতেছে। আমি তারেক সাহেবকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো, আপনি এসব চাটুকারীদের কথা শুনবেন না, বড় সমালোচনা করছে ওইটা দেখবেন গুরুত্ব সহকারে। একজন রাজনীতিবিদের কে ডাক্তারে নিয়ে গেছে, তার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পরে তারে বললেন, ডাক্তার বললেন যে আপনার জন্য দুইটা সংবাদ আছে, একটা হলো দুঃসংবাদ, একটা হলো সুসংবাদ, আপনি কোনটা আগে শুনবেন? তখন উনি বললেন যে আমি দুঃসংবাদটা আগে শুনতে চাই। তো বলে কেন দুঃসংবাদ, সুসংবাদ না শুনতে চাচ্ছেন না কেন? বলে না, দুঃসংবাদটা আমাকে প্রিপেয়ার হইতে হবে, আর সুসংবাদ তো সুসংবাদ, এটার জন্য আমার কোনো প্রস্তুতি লাগবে না। তখন বললো যে আপনার যে পা কাটা হয়েছে ওই কাটাটা, এটা আপনার বা কি পাটা কাটা লাগবে না, কারণ ওইখানে যে ডায়াগনোসিস করছে ওটা ভুল ছিল। অ্যাকচুয়ালি দুইটা পাই আপনার কোনো কাটা লাগতো না, কিন্তু বাই ডিসটেন্স একটা পা কাটা হয়ে গেছে। তো তারেক সাহেবকে আমি বলবো যে আপনি বাইরে যাওয়ার সময়, আমরা যেদিন এয়ারপোর্টে আমরা তুলে দেয় সেদিন মিডিয়া কি বলছে, কোন কোন পত্রিকা, আপনি আর্কাইভ থেকে এগুলি নেন। আরটা জিনিস হলো এগুলি নেন, নিলে তাহলে আপনি বুঝতে পারবেন সাটুকারি থেকে দূরে থাকেন, বরং সমালোচনাকারীদের দাওয়াত দিবেন, চা খাওয়াবেন, তাইলে আপনি কিন্তু অনেক দূর যাইতে পারবেন এবং আপনার কোনো এই ধরনের হতাশা থাকবে না জাতির কাছে।
এটা গেল একটা। দ্বিতীয় নম্বর হলো যে এখানে আমাদের সার্টিফিকেটের কোনো অভাব নাই। এই তারেক সাহেবের এখন হলো বৃহস্পতি তুঙ্গে, যখন তার শনির দশা ছিল, বেগম জিয়ার অবস্থা ছিল, কোন মিডিয়ায় কি কি বলছে সবগুলি উনি এখন ইন্টেলিজেন্স ভাবে যেভাবে পাবেন অন্য লোক দিয়ে এগুলি কালেক্ট করুন। আর উনি যে এটা করবেন, উনার যারা যে বেগম জিয়ার টেলিফোন যারা না ধরছে তারা নমিনেশন পাইছে, বেগম যারা আপনার ওই যে সংস্কারবাদী হয়েছে তারা নমিনেশন পাইছে, যারা জেল খাটছে জুলুম করছে তাদের কিন্তু অনেকে নমিনেশন পায় নাই। তো তাইলে উনাকে তো ওইটার থেকে সরে আসতে হবে, প্রয়োজন বোধে উনি পুনঃবিবেচনা করতে হবে এটা। তাদের এমন কোনো দেউলিয়া না। আর এই যে জামাতের কথা, জামাতের এত গুরুত্ব দেওয়ার দরকার না। জামাতের আওয়ামী লীগের যদি বিএনপি যদি এদেরকে গুরুত্ব না দিত, এরা এমনি এমনি তারা এমনি হয়ে যেত, তারা তাদের অকাল মৃত্যু হইতো। কারণ এরা পাকিস্তানের সময় পাকিস্তান চায় না, পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশের সময় বাংলাদেশ চায় না, বাংলাদেশ হয়েছে। আমরা তো চোখে দেখছি, আমরা তো মুক্তিযোদ্ধা, তো আমরা দেখছি তারা কি করছে, কি লুটতরাজ কি করছে, রাজাকারেরা কি কি করছে। তো জাতি এত পাগল হয় নাই যে যে বিল্ডিংটা সে গড়তে সহযোগিতা করে না, পা ধরে টেনে রাখছে, এখন সে মাস্টার বেডে শুবে আর জনগণ এটা অ্যালাউ করবে? কোনোদিন এটা অ্যালাউ করবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।